টাকির রাজবাড়ি ঘাট। ইছামতি নদী এপার বাংলা এবং ওপার বাংলার সংযোগ স্থল। এই মতো অবস্থায় আমরা টাকি রাজবাড়ি ঘাট থেকে বোটে করে মোহনা পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। ইছামতি নদী দুই দেশের মাঝখানে নিজের মতো বয়ে চলেছে, নিজের মনের আনন্দে দুটি দেশকে স্পর্শ করে বয়ে চলেছে, নিজের মনের মতো করে এদিক থেকে ওদিক ইচ্ছা মতো বয়ে চলেছে, একভাবে একই গতিতে। ইছামতি নদীর এক প্রান্তে আছে আমাদের ইন্ডিয়ার টাকি গেস্ট হাউস এবং অপর প্রান্তে আছে বাংলাদেশের কেয়াপাতা জঙ্গল। ওই দূরে যে জঙ্গলটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতা জঙ্গল। আমরা প্রায় মোহনার কাছেই চলে এসেছিলাম। মোহনাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ইছামতি নদী দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা দিকে নাম হয়ে যাচ্ছে কালিন্দী নদী এবং অপর দিকে বিদ্যাধরী নাম হয়ে বয়ে চলেছে। এটা হচ্ছে মোহনা, ইছামতি নদীর মোহনায়। এই টাকি গেস্ট হাউসের ঘাটের ওখান থেকে এই বোটগুলো মোহনা পর্যন্তই নিয়ে আসে এবং মোহনাতে এসে খুব কাছ থেকে বাংলাদেশকে দেখা যায়, যেটা বাংলাদেশের কেয়াপাতার জঙ্গলটা খুব কাছেই মনে হয় এবং মোহনা থেকে আবারও ফিরে আসতে হয়। যখন বোট চড়ছিলাম তখন একটা কবিতা খুব করে মনে পড়ছিল আমার, যে নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। কল্পনাতে নদীর সোজা চলা আর জীবনের গতিপথ সোজা চলা আসলে কল্পনাতেই মনে হয় বেশি সুন্দর। বোর্ডে আমরা সবাই খুব মজা করেছি, যেটা বলে বোঝানো সম্ভব নয় বা ক্যামেরা বন্দি করাটাও সম্ভব হয়ে ওঠেনি। বোর্ডে করে খুব মজা করেছি আমরা সবাই। টাকি সীমান্তবর্তী হওয়ার জন্যই অনেক জনপ্রিয় একটি স্থান, যেখান থেকে খুব কাছেই বাংলাদেশকে দেখা যায়। টাকির শেষ প্রান্তে আছে মিনি সুন্দরবন। আরও অনেক দর্শনীয় স্থান আছে এই টাকিতে। ভিডিওটি ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।